চট্টগ্রাম নগরীর তীব্র যানজট নিরসন, অনুমোদিত নকশার সঠিক বাস্তবায়ন এবং বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, স্কুলের পার্কিং ব্যবস্থার প্রকৃত চিত্র দেখতে অভিযানে নামে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সোমবার সকালে অভিযানের নেতৃত্ব দেন সিডিএ চেয়ারম্যান নিজেই। বেসরকারি ল্যান্সেট হাসপাতালে উঠে আসে নানা অনিয়মের চিত্র। এরপর শেভরন, বেলভিউ সহ বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি বেসরকারি স্কুলও পরিদর্শন করা হয়। প্রতিটি হাসপাতালেই অনুমোদিত নকশার গড়মিল, ভূমির অবৈধ ব্যবহার, অপর্যাপ্ত পার্কিং ও দুর্বল অগ্নি নিরাপত্তা ব্যবস্থার গুরুতর চিত্র ফুটে ওঠে। একটা প্রতিষ্ঠানের নিয়ম আছে, কিন্তু এই জিনিসগুলো সতর্ক করা ডিজি অফিস বা অন্য আগে থেকে যদি আমরা জানতাম তাহলে আমরা আগে থেকে সরে যেতাম। একটা প্রতিষ্ঠানের দুর্বলতা, এটা সমাধান করার জন্য সময় দিতে হবে। আপনি যদি রাতারাতি কোনো সমাধান করেন তাহলে কষ্ট পাবে কি? আমরা না, কষ্ট পাবে জনগণ। ডিফিসিয়েন্সি যেটা ধরতে পারছে এটা আমরা সিডিএর ইঞ্জিনিয়ারদের সাথে, সিডিএ প্ল্যানের সাথে, আমাদের প্ল্যানের সাথে বসে আমাদের যদি উপরতলা যদি 2টা ফ্লোর সিডিএ আমাকে বাড়াইতে দেয়, সেক্ষেত্রে আমরা এটা করতে সমস্যা হবে না। এ সময় ক্ষোভ প্রকাশ করে সিডিএ চেয়ারম্যান বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে পার্কিং অবমুক্ত করা সহ দৃশ্যমান অগ্রগতি না হলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। যে সকল হাসপাতালে আবাসিকের উপর নির্মাণ করা হয়েছে তাদেরকে আমরা 1 মাসের সময়সীমা নির্ধারণ করে দিয়েছি। এই 1 মাসের ভিতরে তারা যাতে বিকল্প জায়গায় তাদের হাসপাতাল ট্রান্সফার করে। অভিযানে সিডিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।